মঞ্জিরার সঙ্গে আমি লিমা রয়েছি। মঞ্জিরা, আবারও স্যালাইনে বিষ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের বোতলে ছত্রাক মেলার অভিযোগ। আবারও সেই এক অভিযোগ, এবার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নেওয়া স্যালাইনে বিষ। ছবিটা দেখুন, টিভি 9 বাংলার এক্সক্লুসিভ। চাঞ্চল্যকর অভিযোগ রোগীর পরিবার এবং পরিজনদের। রোগীর জীবন নিয়ে ছিনিমিনি। প্রসূতি সদ্যজাতের মৃত্যুর পরেও কারো কি টনক নড়েনি? যে ছবি আপনারা দেখছেন, মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের বোতলে ছত্রাক ফেলার অভিযোগ। এবার যেটা বলা হচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নেওয়া হয়েছে এই স্যালাইন, আর সেই স্যালাইনেই ছত্রাক। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু হলো। আজকে সকাল থেকে আমরা আরো একটা খবরে নজর রেখেছিলাম, যে প্রসূতির অসুস্থ হয়েছিলেন তার মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। তারপরেও কোথাও কি গিয়ে কারোর হুঁশ ফিরছে না? এই ছবিটা আবারও সেই প্রশ্ন তুলছে। কি অভিযোগ শুনুন একবার। দোকানে লিয়েছে এগুলো সব 6টা লিয়া হয়েছে মোট। আরএল লিয়া হয়েছে 2টো, আর ডিএনএস লিয়া হয়েছে 4টা। তার মধ্যে এই দিদিমণিরা বলছে যে এগুলো গন্ডগোল আছে, একটু দেখবে যাও। এই যে যেমন এটা কি বলছে, ব্যাচ যেমন পরিষ্কার বুঝে যাচ্ছে এগুলো। হ্যাঁ, এই ভিতরে হসপিটালের ভিতরে, ন্যায্য মূল্যে ওষুধ দোকান। হ্যাঁ, ওখান থেকে কিনলে? আজকে কিনেছে। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। দেবব্রত এই মুহূর্তে রয়েছে। দেবব্রত, প্রথমেই যে প্রশ্নটা মাথায় এলো, তাকে স্যালাইনটা কিনতে কেন বলা হলো? মানে সে কেনই বা গেল কিনতে? এবং ন্যায্য মূল্যে ওষুধের দোকানে এরকম একটা স্যালাইন বা এলো কোথা থেকে? কি জানতে পারছো? এখন অব্দি কি বলছেন তারা? দেখো, প্রথমেই তোমাকে যেটা বলি, এই স্যালাইন কাণ্ড, যে গত বুধবার যে স্যালাইনের নিয়ে ত্রুটিযুক্ত স্যালাইন নিয়ে প্রসূতি মৃত্যু সহ যে ধরনের ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, ঠিক তারপর থেকে কিন্তু নির্দিষ্ট ব্যাচের যে স্যালাইন, আরএল স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে। মানে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদেরকে স্যালাইন দেবে না, প্রয়োজনে তাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আর সেই বাইরে থেকে কিনে আনার জন্যই কিন্তু টোকেন দেওয়া হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে, এবং সেই হাসপাতালের ভেতরে যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান রয়েছে, সেই দোকান থেকে কিন্তু স্যালাইন কিনে আনতে হয় এবং কিনে নিয়ে গিয়েছিলেন যে রোগীর পরিবার। কিন্তু স্যালাইন দিতে গিয়ে যারা আয়া রয়েছেন বা নার্স রয়েছেন, তারা কিন্তু দেখতে পান যে যখন কিনে আনতে বলেছিল, কি স্পেসিফিক নাম মেনশন করা হয়েছিল কোন স্যালাইন কিনে আনতে হবে? একদম, সেখানে আরএল, এনএসএল সব যে ভ্যারাইটিস যে স্যালাইনের বিভাগ থাকে, সেই বিভাগের মোট 6টি স্যালাইন কিনতে বলা হয়েছিল। তার মধ্যে 2টি আরএল ছিল। সেই 2টি আরএল এর মধ্যে একটি আরএল এর স্যালাইনের বোতলেই কিন্তু এই ফাঙ্গাস পাওয়া গেছে, এবং এই ফাঙ্গাস পাওয়াকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। এবং তখনই আমরা জানতে পারি যে এই আরএল স্যালাইনের মধ্যে ফের নতুন করে একবার ফাঙ্গাস, এবং যাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল, গোটা স্বাস্থ্য দপ্তর কিন্তু তোলপাড় শুরু হয়েছে। যে কোম্পানির এই স্যালাইন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগে কি কোনোদিন উঠেছে? দেখো, এই যে নতুন করে যে আরএল এর স্যালাইন নিয়ে আসা হয়েছে, তাই সেই কোম্পানির বিরুদ্ধে, মানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ তো ছিল। কিন্তু এই যে নতুন করে আরএল এর যে কোম্পানি, সেই কোম্পানি কোন কোম্পানির স্যালাইন আরএল, সেটা কিন্তু আবার দেখার বিষয় বা বিবেচনার বিষয়। কিন্তু মূল প্রবলেম হচ্ছে, বা মূল যে প্রশ্ন, সেই প্রশ্নটা এই জায়গায় দাঁড়িয়েছে যে স্যালাইনের ভেতরে। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। মেডিকেল স্টোরের যিনি দায়িত্বে রয়েছেন, তার কি বক্তব্য শোনাবো। কি কত জায়গায় চলছে, কতদিন ধরে এটা না দেখে দিচ্ছেন কেন? এত বড় ঘটনার পরে যা খুশি দিয়ে দেবেন। আরে এটা দেখা কার দায়িত্ব? তাহলে হলো না কেন? কোথায় ভুল রয়ে গেছে, কোথায় সেটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, রোগী মারা গেলে কার দায়, কে দায় নেবে? আপনি দায় নেবেন? বিক্রির ব্যাপারে কোনো নির্দেশিকা নেই সরকারের? হ্যাঁ, ওইটা জানো, বলুন না। হ্যাঁ, এটা কি ওগুলো দিয়েছেন? আবারও এরকম একটা ঘটনা। কি মনে করছেন বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়? জানার চেষ্টা করবো। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। আপনি কিভাবে দেখছেন এরকম ন্যায্য মূল্যের দোকান থেকে যখন এরকম একটা স্যালাইন নেওয়া হচ্ছে, আর সেখানেও ছত্রাক? কি বলবেন? দেখুন, আমরা এই কথাটা তো বহু দিন থেকেই বলছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা দুর্নীতি চক্রের মধ্যে যেভাবে এখানে ঘুরছে,
তাতে কোনোভাবেই মানুষ সুষ্ঠু পরিষেবা পেতে পারে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগটা বহুদিনের, এবং আজকে আমরা যখন এই ঘটনাটা ঘটছে আমরা সেই দিন থেকে বলছিলাম যে বিকল্প ব্যবস্থাটা তৈরি করা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব ছিল, কিন্তু তারা কোনো বিকল্প ব্যবস্থা এর মধ্যে তৈরি করেননি। স্বাভাবিকভাবেই আজকে হচ্ছে যে বাড়ির লোককে তাকে খোলা বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে, এবং দুঃখজনক হচ্ছে যে এটা হচ্ছে ন্যায্য মূল্যের দোকান থেকে আপনারা যে খবরটা দেখাচ্ছেন সেখান থেকে নিতে হচ্ছে। এবং সেখানেও হচ্ছে যে এই যে নজরদারিটা কারা করবে, নজরদারি করতে গেলে যে সৎ একটা উদ্দেশ্য থাকে, একটা সৎ ইচ্ছা থাকে, সেই বিষয়টাই স্বাস্থ্য দপ্তরে বহুদিন থেকে অনুপস্থিত। স্বাভাবিকভাবেই আজকে এরকম জাল ভেজাল নিম্নমানের ছত্রাক পড়ে যাওয়া ওষুধে মানুষের মৃত্যু, এটা এখন আমরা অত্যন্ত হতাশার সঙ্গে। এই যে স্যালাইনের বোতলের মধ্যে ছত্রাক আছে কি নেই, সেটা ব্যবহারযোগ্য কি না, সেটা নজরদারির দায়িত্ব কার? নজরদারির দায়িত্ব অবশ্যই স্বাস্থ্য দপ্তরের, নজরদারির দায়িত্ব প্রশাসনের। এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারেন না কোনোভাবেই, কিন্তু তারা কোনোভাবেই তো মানুষের জীবন নিয়ে তাদের যে কোন রকমের একটা সহানুভূতি আছে, একেবারে বোঝা যাচ্ছে, মানে প্রতিটা পদক্ষেপে যে গাফিলতি রয়েছে সেটা পরিষ্কার। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। এই স্যালাইন কাণ্ডেই এক অসুস্থ প্রসূতি, যার সদ্যজাত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, চিকিৎসাধীন ছিল, সেই শিশুরও মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হয়েছে আজ। 7 দিন ভেন্টিলেশনে ছিল ওই সদ্যজাত। জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ ছিল সদ্যজাত, ভর্তি ছিল NICUর ভেন্টিলেশনে। দাবি মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপালের। মেদিনীপুর মেডিকেলে এখনো ভর্তি অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুই দাসের। এসএসকেএমে সংকটজনক অবস্থায় ভর্তি আরও 3 প্রসূতি। প্রথম থেকে আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎ এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে ওরা। সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশান হয়েছে। আমার স্ত্রী বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। সেইটা দেখা দিয়ে খুলেছে, সেটা খোলার পর প্রেশার মেপেছে ডাক্তার। তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে, অলরেডি স্ত্রীর কন্ডিশন খারাপ দিকে চলে গেছিলো। তখন বললো যে একটা কাগজ চিটকুটি লিখে 4টা স্যালাইন বোতল তখন বাইর থেকে এখানে এসে স্যালাইন বোতল কিনে নিয়ে আমি গেলাম। তখন হাসপাতালে স্যালাইন দেওয়া হয় না, তখন তারপরে বন্ধ। তারপরে আমার বাইর থেকে নিয়ে গেছি, স্যালাইন দিয়েছে, তখন রুগীকে ঢুকিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে বলছে ওপরে ওটি করবো। ওরা ওটি করেছে, তারপরেই ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে। হ্যাঁ, ওর বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই খারাপ, প্রথম থেকেই সেইখান থেকেই খারাপ। ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটারে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9টায়। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল, এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে দেখা হবে? মানে কি কি বিষয়গুলো দেখবেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয় খতিয়ে দেখা হবে? আচ্ছা, ওইটা রিপোর্টটা তৈরি করে জমা দিতে হবে। টার্সিয়ারি লেভেলের হসপিটাল, মেডিকেল কলেজ হাসপাতাল, যা নিয়ে মুখ্যমন্ত্রী প্রায়শই গর্ব করেন, এতগুলি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি। সেই মেডিকেল কলেজে কি ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এটা স্যালাইন কি প্রয়োগ করা হচ্ছে, তা চিকিৎসা কর্মী, নার্স, ডাক্তার কেউ দেখলেন না, যার জন্য বেঘরে প্রাণ গেল এইসব। আর সেটাকে একবার ধামাচাপা দেওয়ার জন্য CID তদন্ত। মানে আর কি অব্যবস্থা হলে সরকার তার নিজের হুঁশে ফিরবে?